বিয়ে হোক, জন্মদিন হোক কিংবা ঘরোয়া কোনো স্পেশাল অনুষ্ঠান, এই শাহী রোস্টের কোনো তুলনা নেই। দেখতে যেমন রঙিন ও রাজকীয়, খেতেও ঠিক তেমনি চমৎকার। একদম ক্রিমি টেক্সচারে ভরপুর, আর মাংসগুলো একদম জুসি। আমার দৃঢ় বিশ্বাস, আপনি যদি পুরো ভিডিওটা একবার মন দিয়ে দেখেন তাহলে অবশ্যই বলতে হবে এই রোস্টটা এক কথায় একদম শাহী রোস্ট বা বিয়েবাড়ির রোস্ট। তাহলে চলুন দেখে নিই আমার শাহী রোস্টের এই রেসিপি। আশা করি আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে আমার সঙ্গে থাকবেন। চলুন দেখে আসি আমার শাহী রোস্টের এই এক্সক্লুসিভ রেসিপি। এখানে দেশি মোরগ আছে 1.5 কেজি। আমি সুন্দরভাবে পরিষ্কার করে পিস পিস করে কেটে নিয়েছি। তা আপনারা চাইলে কিন্তু বিদেশি যে মুরগিগুলো আছে সেগুলো নিতে পারেন। এখানে মেরিনেট করার জন্য হালকা একটু মশলা দেব, পরিমাণ মতো লবণ দিচ্ছি, একটু রসুন বাটা দিলাম, একটু আদা বাটা দিলাম। এখন ফুড কালার দেব। বাবুর্চিরা কিন্তু বিয়ে বাড়িতে শাহী লুক আনার জন্য ফুড কালার দেয়। হাফ কাপের অর্ধেক ফেটানো টক দই দিলাম, তাহলে মাংসটা দ্রুত নরম হবে, মশলাগুলো তাড়াতাড়ি ঢুকবে, খেতে অনেক মজা হবে। এখানে কিন্তু চাইলে জর্দার রং যেটা আছে সেটাও দেওয়া যাবে। মশলার সঙ্গে মাংসগুলো ভালোভাবে মিশিয়ে নেব। আমি একদম উল্টিয়ে পাল্টিয়ে সুন্দরভাবে মেখে নিচ্ছি, তো মশলা আর রং মাংসের সব জায়গায় সুন্দরভাবে মেখে থাকে। তো মাখা হয়ে গেছে, এটা আমি 15 মিনিটের মতো রেস্টে রাখলাম। আপনারা চাইলে 30 মিনিট বা 1 ঘন্টার জন্য রেস্টে রাখতে পারেন। যে কড়াইয়ে মাংসগুলো ভেজে নেব সেই কড়াইয়ে এখন সাদা তেল দেব। 1 টেবিল চামচ ঘি দিলাম, তাহলে রোস্টটা শুরু থেকেই সুস্বাদু হবে। আর শাহী রোস্ট কিন্তু এভাবেই তৈরি করে। মেরিনেট করা মোরগগুলো এখন ভেজে নেব। বেশি ভাজা যাবে না, তাহলে মশলা ঢুকবে না। 2 থেকে 3 মিনিটের মতো মিডিয়াম জালে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। সব মুরগিগুলো আমি ভেজে উঠে নিয়েছি। যে কড়াইয়ে রান্না করব সেই কড়াই বসে দিয়েছি। যে তেলে মুরগি ভেজেছিলাম সেই তেলটা ছেঁকে নিয়েছি, আমি পুরোটাই দিয়ে দিচ্ছি। 2 কাপের মতো মিহি কুচানো পেঁয়াজ আছে, দিয়ে দিলাম। একদম ব্রাউন কালার করে ভেজে নেব। পেঁয়াজ ব্রাউন কালার হয়ে গেছে, জালটা বন্ধ করে দিয়েছি। ব্রেস্তাগুলো সব উঠিয়ে নিয়েছি। 6টা সাদা এলাচ দিলাম, 6টা লং দিলাম, 7-8টা গোলমরিচ দিলাম, 3 টুকরা দারচিনি দিলাম, 3টা তেজপাতা দিলাম, হাফ কাপ পেঁয়াজ কুচি দিলাম। হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। পেঁয়াজে হালকা ব্রাউন কালার হয়েছে, মশলা যেন পুড়ে না যায় সেজন্য হাফ কাপ গরম পানি দেব। রসুন বাটা 1 টেবিল চামচ দিলাম, আদা বাটা 1 টেবিল চামচের বেশি আছে একটু। লবণ প্রথমে দিয়েছিলাম, তো স্বাদ অনুযায়ী লবণ দিলাম। পোস্ত বাটা 1 চামচ। আমি একটু ঝাল মিষ্টি করব, তো ঝালটা পছন্দ মতো আমি কাঁচামরিচ বাটা দিলাম পরিমাণ মতো। কিশমিশ বাটা 1 চামচ, ধনে গুঁড়া 2 চামচ, জিরা গুঁড়া হাফ চামচ দিলাম, মরিচের গুঁড়া স্বাদ অনুযায়ী। কালারটাও সুন্দর করবে, একটু ঝাল ফ্লেভার আসবে, খেতে মজা লাগবে। জয়ফল গুঁড়া সামান্য, জয়িত্রী গুঁড়া সামান্য, পেঁয়াজ বাটা হাফ কাপ। এখানে 3 টেবিল চামচ বাদাম বাটা আছে। এখানে আমি কাজু বাদাম আর কাঠবাদাম নিয়েছি, সঙ্গে কিছু পোস্ত বাদামও নিয়েছি। তাহলে রোস্টটা একটু গ্রেভি হবে, খেতে অনেক সুস্বাদু হবে। এখন সমস্ত মশলাগুলো আমি ভালোভাবে কষিয়ে নেব, যেন কাঁচা গন্ধ না থাকে। মিডিয়াম জালে আমি প্রায় 10 মিনিটের মতো মশলাগুলো সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। চতুর সাইড দিয়ে তেলগুলো সুন্দরভাবে ভেসে উঠেছে। এখন ভেজে রাখা মুরগিগুলো দিয়ে দিলাম। মুরগি থেকে পানি উঠবে, ওই জন্য আমি 1.5 কাপের মতো গরম পানি দিলাম।
মশলার সঙ্গে মুরগি ভালোভাবে মিশিয়ে দেব। মুরগির সঙ্গে কিছু পেঁয়াজ বেরেস্তা দিচ্ছি আরও সুস্বাদু এবং সুঘ্রাণ হওয়ার জন্য। সবকিছু ভালোভাবে মিশিয়ে দেব। বেরেস্তাটা এভাবে দিলে ফ্লেভারটা একদম মাংসের ভেতরে ঢুকবে, খেতে অনেক সুস্বাদু হবে। এখন মিডিয়াম আর লো আছে মাংস পুরোপুরি সিদ্ধ না হওয়া পর্যন্ত রান্না করব। মিডিয়াম আর লো জালে প্রায় 25 মিনিটের মতো আমি রান্না করেছি। মাংস পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে, কালারটা অনেক চমৎকার হয়েছে আর সব সাইড থেকে তেলগুলো ভেসে উঠেছে। তো এই পর্যায়ে শাহী রোস্টের প্রাণ দেব জাফরান মিশ্রিত 1 কাপ ঘন গরুর দুধ। এটা কিন্তু মাংস পুরোপুরি সিদ্ধ হওয়ার পরে দিতে হয়। সঙ্গে 1.5 টেবিল চামচ গুঁড়ো দুধ দিচ্ছি, আমার হাতের কাছে মাওয়া নাই ওই জন্য গুঁড়ো দুধ দিলাম। এটা একদম আলাদা একটা ফ্লেভার নিয়ে আসবে, অনেক সুস্বাদু হবে। তো ব্যালেন্স করার জন্য আমি পরিমাণ মতো চিনি দিচ্ছি, আমরা যেরকম মিষ্টি খাবো সেরকম দেব। আমি 2 চামচ দিয়েছি। মিডিয়াম আর লো আছে জাল দেব দুধটা ভালোভাবে মিশে গিয়ে গাঢ় গ্রেভি হওয়া পর্যন্ত। প্রায় 12 মিনিট পরে ফিরে এলাম। দুধটা সুন্দরভাবে মিশে গিয়ে চমৎকার একটা গ্রেভি আর কালার তৈরি হয়েছে আর সুন্দরভাবে সব সাইড থেকে তেল ভেসে উঠেছে। জালটা বন্ধ করে দিলাম। এ পর্যায়ে কয়েকটি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, সামান্য জিরার গুঁড়া, জয়িত্রীর গুঁড়া, জয়ফলের গুঁড়া দিয়ে দিলাম, ফ্লেভারটা আরও চমৎকার হবে। পরিমাণ মতো ঘি দিয়ে দিলাম। এটা কিন্তু শাহী রোস্টের প্রাণ। একটু বেরেস্তা রেখেছিলাম শেষে দেওয়ার জন্য, কালারটা যেমন সুন্দর হবে সুঘ্রাণ এবং খেতেও ততটাই মজা হবে। ঢেকে দিলাম। 5 মিনিটের মধ্যে ফ্লেভারগুলো মাংসের ভেতরে ছড়িয়ে যাবে, খেতে অসাধারণ হবে। 5 মিনিট পরে ফিরে এলাম। হয়ে গেল ঘরে থাকা মশলায় একেবারে বিয়েবাড়ির মতো শাহী মোরগ রোস্ট। এখানে রাজকীয় স্বাদ, ঝামেলাহীন রান্না আর সবকিছু একেবারে হাতের কাছে থাকা উপকরণেই। কোনো ঝামেলা নেই, রান্নায় নেই কোনো বাড়তি কষ্ট, বরং টেক্সচারে ভরপুর আর জুছি শাহী মোরগ রোস্ট। একবার বানিয়ে দেখুন, আপনার অতিথি থেকে শুরু করে পরিবারের সবাই বলবে এই রোস্টটা যেন বিয়ে বাড়ির সেই স্পেশাল আইটেম।